নামাজ পড়ে পশ্চিম দিকে না, পশ্চিম দিকে নয়, কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, কাবার দিকে মুখ করে। কাবাকে দেখতে পান, অনেকে আবার বলছে যে নবীকে দেখতে পান, সালাম যে করছেন দাঁড়িয়ে সালাম আলাইকা গাইছে নবীকে দেখতে পান। তো ওরা কেউ বলবে তুই যে কাবাতে শরীফাতে আল্লাহু আকবার কাবা দেখতে পালি না? বাবা গো, আমার মা বোনেরা শুনুন, যখন নামাজ আরম্ভ করবেন, আত্তাহিয়াত পড়বেন, আসসালামু আলাইকা ইউহান নবী যখন পড়বেন, তো আপনার মনে মনে আকীদা রাখবেন, ওয়াহাদারি ফি কালবিকা নবী ওয়া শাশাহুল কারীম ওয়া কুল আসসালামু আলাইকা ইউহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আকীদা করবেন আমার নবী মুস্তাফা আমার তেলের কাছে হাজির আছে। তাহলে নামাজ হইল না তো গেল। যদি বলে নবী মরে মাটিতে মিশিয়ে গেছে, তো নামাজ পড়িয়া ঘরটা ভেরিয়া লাভ নাই। একজন দেখছি বাবা কি করে নামাজ পড়ে, নামাজ পড়ে না, খালি ঘষ্টা ঘষ্টি করে মসজিদে, আল্লাহ জানে, একবারে চাপড়ির মতো ঘটা ফেরিয়ে রেখেছে। আমরা নামাজ পড়ি না, ঘটা ফেলে চেতনা বাড়া করে, এখন মাথা বাড়ায় না, ঘষ্টাই আল্লাহ জানে। ওকে জিজ্ঞাসা করে এত বড় ঘটা কিসের? তো বলছো মৌলানা বুঝবেন না। আমি বুঝবো না, তুই বুঝিস। কি বুঝিস? তো বলছে একটা মৌলানা ওয়াজ করেছিল যে যদি ওই ঘটা থাকে তো ওই ঘটা দিয়ে নূর চমকাবে, আর ওই নূর দেখে তখন কিয়ামতে জান্নাতে চলে যাব। কি সুন্দর যুক্তি। আমি বললাম তোর থেকে হনুমানের পাছায় ঘটা পড়ে আছে বাড়কা বাড়কা, তাহলে তো হনুমানও জান্নাতে চলে যাবে ঘটা দেখিয়া। আরে তেলে ঘটা ফেলা, তেলে ঘটা ফেলা। নামাজ পড়বা কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, তোমার মুখটা থাকবে, চেহারা থাকবে কাবার দিকে, আর দিলটা থাকবে বাবা মদিনার দিকে। সুন্নিদের আকীদা হলো এটাই বাবা। জিন্দা নবী, হায়াতুন নবী, নূরের নবী আমাদের। মজার সময় নেই কেরাম বেরাদারান ইসলাম, তাহলে যদি হোসাইনকে দেখে নবীর নামাজ হয়, তাহলে আমাদেরও নামাজ নবীর খেয়ালের নামাজ হবে, বড় না খেয়াল করলে নামাজ হইবে না। হোসাইন নেবে বাবা বাড়ি চলে গেলেন। মা গো কি হলো রে বেটা? বলে মা আজকে তোমার আব্বার ঘাড়ে চড়েছিলাম। কিরকম করে? বলে তোমার আব্বার নামাজ পড়ছিল, সাহাবারা পিছনে ছিল, আমি পিঠের উপরে চললাম, তো নবী সিজদা থেকে উঠলো না, আমি নেমে চলে আনো। আচ্ছা, নামাজের সময় কেউ চড়ে রে? ছোট্ট ছেলে না? এইরকমই এত ভালোবাসা বাসত আমার নবী এই হুসাইনকে। মা বোনের আগো ছোট্টবেলা একদিন হুসাইন ঘুটঘুট করে চলে আসে, আমার নবীকে বলছেন নানা গো, আমরা তো গরবাতের অবস্থায় জীবন যাপন করি, গরিবী অবস্থায়। আমার আব্বা জঙ্গলে কাঠ কাটে, বাজারে বিক্রয় করে, খাবার আনে, আমরা খাই। তবে নানা একটা মনের আশা জেগেছে গো নানা, আপনি পুরা করতে পারবেন না, আর আপনি যদি না পারেন কেউ পুরা করতে পারবে না। বললো না তিনি কি এমন তোর মনের আশা একবার বল। তো আমার হোসেন বলছে নানা গো একটু বলেন দেখে ঘোড়ায় চড়তে কেমন লাগে? 10,000 20,000 টাকা লাগবে একটা ঘোড়া কিনতে, ঘোড়া কিনতে পারবো না। তাই বলি নানা এক ঘোড়ায় চড়তে কেমন লাগে, এটাই মনের আশা মনে রয়ে গেল। আচ্ছা ঘোড়ায় চড়তে মন যাচ্ছে তোর? বলে হ্যাঁ গো নানা। আচ্ছা এক কাম কর, তোর যখন এতই মনে যাচ্ছে, তা আমি তোর জন্য ঘোড়া হয়ে যাচ্ছি, আয়। আমার নবী দুই হাত জমিনে দিয়া নাতিকে বলছে নাতি রে, এটা আমি তোর জন্য ঘোড়া সেজে গেলাম, আমার পিঠে চড়ে যা, তোর মনের আশাটা মিটিয়ে দি, তোর মনের সাতটা মিটিয়ে দি, চেপে যা। নানা বলেছে, নাতি চেপে গেছে। নবী আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে চলছে। তো হোসেন বলছে নানা শুনেছি ঘোড়ার বলে লাগাম থাকে, থাকে তো বটেই, মানে ঘোড়ার মুখ দিয়ে থাকে তো এটা লাগাম বলে।
আর উটের নাকের ভিতর দিয়ে থাকে, তাহলে নাকিল বলে। তো লাগাম তো থাকে রে নাতি, বলে আমাকে যে ঘোড়ায় চলে তো লাগাম কই? আমার নবী বলে হোসেন আমার পিছন দিকে আর চুল গোলা টাইট করে ধর, এটাই তোর লাগাম হয়ে গেল। আসলে তো ঘোড়ালে যে লাগাম থাকবে। আচ্ছা ঠিক আছে, এবার পিছনের বাবা চলো মোবারক গালা ধরে নিয়েছে লাগামের মতো। আমার নবী আস্তে আস্তে করে চলছে, খেয়াল রেখে যেন আমার নাতি পড়ে না যায়। এইভাবে চলে, একটুখানি চলার পরে আমার হোসেনকে নবীজি বলছে, নাতি হোসেন রে একটু লাগামটা ভাই টাইট করে ধরিস। আচ্ছা ঠিক আছে না, ধরলাম। আবার একটু হাঁটে, আবার চলে, আবার বলে হোসেন লাগামটাকে টাইট করে ধর রে ভাই। ঠিক আছে না না। আবার একটু চলার পর আমার নবী বলছে, হোসেন রে তুই একটু লাগামটা ভালো করে ধর, টাইট করে ধর। হোসেন বলছে না 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 গো, ব্যাপার তো কিছু বুঝি না, একটা কথা বারবার করে বলছো কেন, টাইট করে ধর, টাইট করে ধর, ঢিল দিস না, ব্যাপার কি? আমার নবী মোস্তাফা বলে, হোসেন আমি তোকে লাগাম ধরা শিখালাম কেন জানিস? আর টাইট করে ধরতে বললাম কেন জানিস? আমি চিরদিন দুনিয়ায় থাকতে আসেনি রে নাতি, তুই যে কারবা বলার মাথায় যুদ্ধ করবি রে, এজিদের 22,000 সৈন্য থাকবে, যতই তীর লাগুক আর তালওয়ার লাগুক, বল্লম লাগুক, ইসলামের লাগাম যেন ঢিল দিস না। ইসলামের লাগাম যেন কোনোদিন ঢিল দিস না ভাই। তাই তোকে শিখাচ্ছি বারবার করে লাগাম ধরা, টাইট করে ধর। কি কারবালার প্রান্তরে যেন লাগাম ঢিল হয় না ভাই। দুনিয়ায় এক করে ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম একদিকে, দরদি আমার, একটু জোরে বলো তো সুবহানাল্লাহ। আরে নবী পাক আমার আজ গড়াইয়া ইসলাম চলে গেলেন সোনার মদিনায়, নবীজি আমার গড়াইয়া ইসলাম হাজির আছে সারা দুনিয়া। আরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে ওই মায়াবী দেশে কবেতে জন্ম নিল নবী মক্কাতে, হাই নবীজি আমার গড়াইয়া ইসলাম চলে গেলেন সোনার মদিনায়, নবী পাক আমার গড়াইয়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। আমার নবী বলে, হযরত আলী ওরে বিছানাটা রইল খালে, আমার বিছানায় শুয়ে যাও, দরদে আমার গড়াইয়া ইসলাম চলে গেলেন সোনার মদিনায়, দরদে আমার গড়াইয়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। আমার নবী বলে, হযরত আলী ওর বিছানাটা রইল খালে, আমার নবী বলে, হযরত আলী বিছানাটা রইল খালে, আমার বিছানায় শুয়ে যাও, দরদে আমার গড়াইয়া ইসলাম চলে গেলেন সোনার মদিনায়। তুমি সকালে উঠে আসবে ছোটে আলী, সকালে উঠে আসবে ছোটে, ওই যে সোনার মদিনায়, নবীজি আমার গড়াইয়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। ওরে নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, কোরআনে আছে চিৎ
সুন্নাত বলে যাহা গণ্য হয়, নবীজি আমার গড়ায়া ইসলাম হাজির আছেন সারাদন। দরদি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। নবী কত কষ্ট করিয়া ওই ময়দানে লড়িয়া আরে দ্বন্দ্ব শহীদ কইরা জানো, নবীজি আমার গড়ায়া ইসলাম চলে গেলেন সোনার মদিনায়। নবী 60,000 বাতেনে আরে 30,000 জাহেরে বাবা, 60,000 বাতেনে 30,000 জাহেরে, আরে বাতেনের ভেদে জানে পীর পাইগাম্বর আউলিয়া। নবীজি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। দরদি আমার গড়ায়া ইসলাম হাজির আছেন সারা দুনিয়ায়। নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, আশিকের কানে শোনা যায়। নবীজি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নানা গো নানা, আমার ঘোড়ায় চড়ার স্বাদ মিটে গেছে, আমি এবার নামবো। নামবি বলে হ্যাঁ। আরেকটু চড় ভাই, তোকে যা মজা লাগছে তার থেকে কোটি গুণে আমাকে মজা লাগছে, একটু থাক না। বাবা গো আবার একটু চললেন। হোসেন বললেন না না আমি এবার নামবো, আর একটু চল। আবার একটু চলার পরে বলছে না না আমি নামবো। আচ্ছা নামবি তো নাম। নাম নেমে গেলেন, হাত পায়ে ধোলা গোলা ঝাড়লেন, নাতিকে নিলেন। একটা কথা বলছে রে হোসেন, কি কথা গো নানা? বলে সত্য করে বলো ভাই, আমার পিঠে থেকে তোকে আমি নামিয়ে দিলাম না, তুই নিজে নামলি। এটা লিয়া ঝগড়া করবেন নাকি গো নানা? এটা কোনো কথা হইল? আপনি নামালেন হে আমি নামনো, এটা বলছেন কেন? বলে আগে একবার মুখখানে বল, আমি তোকে নামিয়ে দিলাম না, তুই নিজে নামলি। বলে না না গো তুমি তো নামাইতে চাইছিলা না, আমি বারবার করে বলি আমি নিজেই নেমে গেলাম। আমার দিনের নবী মোস্তফা নাতিকে বুকখানে নিয়ে বলে নাতি রে তুই হয়তো বুঝতে পারনি কেন তোর মুখখান দিয়ে কথাটা বার করলাম, একটু মনে রাখবি নাতে, আজ যেমন তোকে আমি পিঠে থেকে নামালাম না, আমার ইসলামের গুরু দায়িত্ব আমি তোর পিঠে অর্পণ করে গেলাম, আমি তোর পিঠে চাপিয়ে দিলাম। আরে যতই কষ্ট আসো, যতই ঝড় ঝাঁকার আসুক না কেন, যত তীর আর বল্লম আসুক না কেন, সীমারে ছোড়া চলে যদি গলা দিতে হয় দিবি রে, কিন্তু জানে ইসলামের দায়িত্ব তুই পিঠে থেকে নামাইছে না। সুবহানাল্লাহ। এটাই বোঝাতে চাইছে, আমি যেমন নামাইলাম না, ইসলামের বোঝা তুইও নামাইস না ভাই। ঠিক আছে না? কথা বাক্কা। এই জীবন থাকতে কোন বাতিলের কাছে হাত দেব না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না, কথা দিলাম। সেই হোসেন আজ কারবালাতে শহীদ গো। আমার মা বোনেরা ভাইয়েরা, নানার কলেজে মানুষ জন্ম হয়েছে হোসাইন, নানার কোলে দিয়েছে, আর নানা কোলে নিয়া নিজের জিহ্বাখানা নাতিকে চুষাচ্ছে। সুবহানাল্লাহ।
নানার জিহ্বা কানা চুষছে বাবা গো, আমার নবী মুস্তাফার জিহ্বার এক ফোঁটা লালা যদি তার জবানে কারো চলে যায় তো বাবার 30 পারা কোরআনের হাফেজ হইয়া যায়। সুবহানাল্লাহ। কত গুরুত্ব তাহলে এই হোসেন। অথচ ইজিদ তার সম্মান বুঝলো না, সীমারেরা সম্মান বুঝতে পারলো না। আমার ভাইয়েরা, বাবার আম্মা জানেরা, এবার আসেন আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে তিনি বাবা মক্কায় কেন গেলেন, কারণটা কি? এবার কারণটা শুনেলেন। আপনাদের মনে আছে কিনা জানি না, ওই যে ইয়েজিদ পাপী, আর এজিদের বাপের নাম হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বলেছি। তো এই রাজত্বটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শর্ত করে দিয়েছিলেন। আমিরে মুআবিয়া যখন ইন্তেকাল হয় তো এজিদ জিজ্ঞাসা করেছিল, এই ছোড়া গালাকে মারো তো, এদিকে সব শেষ করে দিলে, এই তোরাকে পাইট লাগাইছে নাকি রে? হ্যাঁ, টাকা দিয়ে কিনা লড়া সব পেকিয়ে চলে যাচ্ছে। এই বাবারা মায়েরা, ইমাম হোসেন মদিনা থেকে চলে যাচ্ছেন কেন? কেনটা শুনলেন বাবা। এজিদ তার বাবা হযরতে আমিরে মুআবিয়ার কাছে বসে আছে ইন্তেকালের সময়, বলেছিল, আব্বা গো, আপনি ইন্তেকালের পরে এই রাজ্যের বাদশাহ হবে কেডা? বলেছিল, বেটা তুই বাদশাহ তো হবি, কিন্তু একটা কথা শোন রে, সেটা হলো আমার হোসেন কি ভালো মন্দ খাবার হলে আগে না খাইয়া জানে খাবি না, একটা ভালো জামা কাপড় হলে আমার হোসেনকে না পরাইয়া জানে পরবি না। কিন্তু এজিদের চালচলন ভালো লাগে না, স্বভাব চরিত্র ভালো লাগে না, যার কারণে এজিদের বাবা যখন ইন্তেকাল হচ্ছে, একটু ধ্যান দিয়ে শুনবেন তো, ওনার মুরিদেরা ভক্তরা পাশে বসে আছে। বলল, বাবা আমি যখন ইন্তেকাল করব আমার বেটার স্বভাব চরিত্র ভালো লাগে না, তা আমি ইন্তেকাল করে গেলে আমার জন্য তোমরা বাজারের কাফন কিনো না, এজিদের পয়সা দিয়ে কাফন কিনো না। ভক্তরা বলে, হুজুর তাহলে আমরা চাঁদা করে তুলব, আমাদের টাকা দিয়ে আপনার জন্য কাফন কিনে আনবো। বললো, না। তাহলে কি করব? বলে, কাফনের ব্যবস্থা আমি করে রেখেছি। করে রেখেছেন? বললো, হ্যাঁ। কিরকম ব্যবস্থা করেছেন হুজুর? বলে, হাসান হোসেনের নানা আমার দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নবী মুস্তাফার একটা তহমাত মোবারকা, লঙ্গি মোবারকা আমি চায়ের আলমারিতে রেখেছি। হুজুর, বেটা ছেলেকে 3টা কাফন দেয়, আর মেয়েদেরকে সিনাবাঁধ আর কেশবান দিয়ে ছোট বড় 5টা দেয়। কারো জান্নাত থেকে বাবা আদম 3টা নিয়েছিল, মা হাওয়া 5টা। মেয়েদের বেশি কাপড় বেশি লাগে, আছে না? এই বাবা গো, তাই বলছে, হুজুর একটা লুঙ্গি চেহে রেখেছেন নবীর। বলে, হ্যাঁ। ওইতে কি হবে? বলে, না, 3টা লাগবে। আমি নবীর গায়ের একটা জুব্বা মোবারকা চেয়ে রেখেছি গো, একটা চাদর মোবারকা চেয়ে রেখেছে, সিন্ধুকে ভরা আছে। তোমরা দেখবা আমি যখন ইন্তেকাল করে যাব আমাকে বাজারের কাফন দেওয়া হবে না, ইয়ামানের কাফন দিতে হবে না, আমার নবীর ব্যবহার করা ওই কাপড় দিয়ে আমার কাফন বানাইয়া দিও। সুবহানাল্লাহ। কত ভালো মানুষ ছিল তাহলে দেখেন এজিদের বাবা। আর একটা কথা তোমরাকে বলি, আমি যখন ইন্তেকাল করব নিশ্চয় তোমরা চোখে সুরমা দিবা, আতর ছিটাবা, করবো ছিটাবা। হ্যাঁ, তা তো হুজুর ছিটাই, সবাই ছিটাই। বলে, আমার ছিটাতে হবে না কেন? বলে, করবুর বদলে একটা জিনিস আমি পুরিয়া করে রেখেছি, ওটা ছিটিয়ে দিও, সিন্ধুকে ভরা আছে।
ওইটা কি আছে হুজুর একটু বলেন। বলে ওই কাগজের পরিয়াতে দেখবা আমার দিনের নবী মোস্তাফা যখন হাতে পায়ে নখ গুলা কাটতো, কুনি গুলা কাটতো, আমি একটা করে তুলতাম, চুমা খেতাম আর কাগজে প্যাক করতাম। যখনই কাটতো আমি তাকিয়ে থাকতাম। আর নবীর হাতে পায়ের নখ গুলা এত গালা জমা করে কাগজে পরিয়া করে সিন্ধুকের মধ্যে ভরে রেখেছে। আতর ছেটানো দরকার নাই, করব ছিটাবার দরকার নাই, ওই গোলা আত করবর মতন আমার লাশে ছিটিয়ে দিও। নবীর হাতে পায়ের নখগুলা আমার শরীরে ছিটিয়ে দিও, এই আমার করবুর কাজ করবে। আচ্ছা ঠিক আছে হুজুর, তাই হবে। ভক্তরা তাই করেছিল বাবা। 20 বছর বাদশাহী করে দামেশ্বর শহরে বাবা তার ইন্তেকাল হয়েছিল। এজিদ গদিতে বসে গেল রে বাবা। এবার গদিতে বসে গিয়া বাপ মরলে মানুষের এটা শোকে শোকান্বিত হয়, এটা দুঃখে দুঃখিত হয়। কিন্তু বাবা গ এজিদের মনের মধ্যে কোনো বাবা দুঃখ নাই, এজিদের মনের মধ্যে কোনো কষ্ট নাই। বাপ মরেছে না কিচ্ছু গাম নাই, আনন্দ ভর্তি করে বেড়াই। বাপ মরেছে, বাদশা হতে পেয়েছে। এবার দিকে দিকে চিঠি লিখতে লাগলো। মেশরে চিঠি লিখলো, বাসরাতে চিঠি লিখলো, মদিনাতে একটা চিঠি লিখলো। চিঠিতে কি লেখা আছে? চিঠিতে লেখা আছে, ও মদিনাবাসী, আমার বাবা হযরতে আমির মুআবিয়া ইন্তেকাল করে গেছে। এখন বর্তমানে আমি হলো বাদশাহ, আমি হলাম বাদশাহ। তাই মদিনার মানুষেরা সবাই আমার হাতে বায়াত করো, আমার হাতে বায়াত হয়ে যাও। বাবা গো, এই চিঠিখানায় এসে পৌঁছালো। ওই মদিনার তখন গভর্নর ছিল, যার নাম লেখা আছে ওলীদ বিন উকবা। সুবহানাল্লাহ। না বলো, ওলীদ বিন উকবা। এই ছোড়া হট। এই বাবা, ওলীদ বিন উকবার কাছে এসে চিঠিখানা বাবা পৌঁছাইলো। চিঠিখানা খুললো, লেখা ওই কথা আছে, আমার বাবা ইন্তেকাল করে গেছে রে ওলীদ বিন উকবা, তুই মদিনার গভর্নর, তাই আমার হয়ে মদিনার সবকে বায়াত করো। তবে একটা কথা, মদিনার লোক যদি অস্বীকার করে দেয় হব না বলে আমার যায় আসে না। খাস করে ওই চিঠির ভিতরে লেগেছে 3টা লোকের নাম। এরা জানে কোনো মতে ছুটকারা না পায়, এরা জানে পারিয়া যেতে না পারে। এই 3টা লোক জানে আমাকে অস্বীকার করে না দেয়, যেইভাবে আমার নামে তারাকে বায়াত করবা। আপনারা বলবেন হেলাল রে, ওই 3টা লোক কি, তাদের নাম কি? একটা একটা করে নাম গালা বলি রে আমার মায়েরা। একটা হলো, 1 নম্বর হলো হোসাইন ইবনে আলী, মানে আলীর ছেলে হোসাইন। নাম্বার 2 আব্দুল্লাহ ইবনে উমার, উমারের ছেলে হযরতে আব্দুল্লাহ। 3 নম্বর হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3টা লোক খাস করে আমার নামে বায়াত হতে জানে ছোটে না যায়। সবাই যদি ছুটে যেত, জাগা আলীর ছেলে হোসেন যেন ছোটে না যায়। এই বলে বাবা, যদি আমার নামে বায়াত হতে অস্বীকার করে দেয় তাকে অ্যারেস্ট করে নিবা। এই বলে চিঠি আসলো। এখন ওলীদ বিন উকবা চিঠিখানা দেখে মাথা খারাপ। আল্লাহ, এই কোন ভেজাল লাগলো মদিনা শরীফে। তারা হলো নবীর নাতি, মা ফাতেমার বেটা, তারাই তো দুনিয়াকে মুরিদ করে বেড়ায়। আর ওই হোসেন মুরিদ হবে ওই বাটফার এজিদের হাতে হাত দিয়ে? এটা হয়? অসম্ভব। ঠিক আছে, আমি যখন এখানকার হাকিম গভর্নর দেখবো ডাইকে বলি কথাটা, পেটের কথাটা শুনি কি বলে। তো একদিন এই ওলীদ বিন উকবা আমার হোসাইনকে ডেকে পাঠালেন। আপনার গ্রামের যদি প্রধান সাহেব আপনাকে ডাকে যেতে হবে। কি জন্য ডাকছে দেখি? এমপি এমএলএ যদি ডাক দেয় আপনাকে যেতে হবে। তো হোসাইন কে ডেকে পাঠালেন। 20-22টা লোককে সাথে করে নিয়ে আমার ইমাম হোসেন যাচ্ছে। এই 20-22টা লোককে সাথে নিয়ে
ওলিদ বিন উকবার হাউসে যাচ্ছে। এদিকে দেখেন, আপনারা এদিকে কি তাকাচ্ছেন, এদিকে দেখেন, ওরা যা পাচ্ছে করুক, মা এতে জায়গা হচ্ছে না, তাই কমিটি বলছে আস্তে কথা বলবেন ভাই। তারপরে কি হলো, আমার হোসাইন বলে এই 20-22টা লোককে সাথে করে নে, বলে বাবা শোনো, আমার নানার কলমা তোমরা পড়েছো, আমি নবীর নাতি তোমরা জানো আর মানো, আজকে একটু আমার সঙ্গে চলো, মদিনার গভর্নর আমাকে ডেকে পাঠিয়েছে। আচ্ছা হুজুর চলে। এবার 20-22টা লোককে সাথে করে নিয়া ওলিদ বিন উকবার হাউসের গেটে গিয়া হোসাইন বলে বাবা তোমরা বাহির খানে দাঁড়াও আর আমি একটু ভিতরে গেলাম। হুজুর বেয়াদবি মাপ, আমরা ভিতরে যেতে পারবো না? বলে না। তাহলে আমরাকে ডাকলেন কেন? ভিতরে যদি যেতে না পাই আমরাকে ডাকলেন কেন? বলে বাবা ডাকলাম হচ্ছে এক কারণ, তোমরা বাইরে দাঁড়াও, ভিতরে মারওয়ান আছে গিরগিট্টির বেটা, আমার ওপর যদি কেউ আক্রমণ করে হইচই শুনতে পাও, গন্ডগোল শুনতে পাও, আমি নবীর নাতি, আমাকে ভালোবাসো, সেই সূত্রে তোমরা একটু এসো, আর গন্ডগোল শুনতে না পাইলে তোমরা বাহিরে দাঁড়াও, এই কারণে তোমরাকে এনেছি। আচ্ছা ঠিক আছে হুজুর আপনি যান, আমরা দেখছি। আমার ভাইয়েরা, বাবার আম্মা জানেরা, হোসাইন ভিতরে গেলেন, ওলিদ বিন উকবাকে বললেন বলুন আমি হোসাইন তো চলে এসে, কেন ডাকা হয়েছে, উদ্দেশ্যটা কি, কি কারণ রেখেছেন বলুন। বলে ওগো ইমাম হোসাইন আপনাকে ডেকেছে একটা কারণে, ওই দামেস্ক শহরে যে বাদশা ছিল ইয়েজিদের বাবা, ও ইয়েজিদের বাবা ইন্তেকাল করে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাবু ফ্যানটা এদিকে ঘুরিয়ে দাও, এদিকে দাও, ওই বুড়া লোক লাগে দাও, দাও ঘুরিয়ে দাও, আরো ঘোরাও, বাস। বলবে যে বেটি ছেলে লাগে দিচ্ছে, আমরাকে কই দিলে, আর ধ্যান রাখেন। তো বলল যে এজিদের বাবা ইন্তেকাল করে গেছে, বর্তমানে এজিদ গদিতে বসে গেছে, বাদশা হয়ে গেছে। তো একটা চিঠি লিখেছে যে এজিদের হাতে হাত দিয়ে আপনাকে বায়াত হতে হবে, আপনার মতামত কি, তাই আপনাকে ডেকেছে। তাই না কি বললে? হ্যাঁ। আমার হোসাইন বলে শোনো, মাথা গরম করলে হবে না। হোসাইন যদি চিৎকার করে গন্ডগোল লাগিয়ে দিত, ভেজাল হতো, ওনারা ভেজাল পছন্দ করে না রে বাবা। ওলিদ বিন উকবাকে আমার হোসেন বললে শোনেন, আমি নবীর নাতি, মা ফাতেমার বেটা হাসান হোসেন, আমরা দুই ভাই, আপনারা জানেন। এক ভাই বিস্মানে শহীদ হয়ে গেছে, বর্তমানে আমি আছি, আমার বেটা পুত আছে, আমার বিবি ভালো বাচ্চা আছে। এজিদের হাতে হাত দিয়ে বায়াত হব কি হব না এটা কথা এখনো বলা যাবে না। আমি একটু বাড়ি যাই, আমার বিবি ভালো বাচ্চা বেটা পুতকে নিয়ে একটা মিটিং করব, একটু মাসওয়ারা করব, তারপরে আপনাকে জানাবো। আপাতত চললাম। কথা বলে আমার হোসেন বেরিয়ে চলে আসছে। তো ওইখানে বসে আছে মারওয়ান। মারওয়ান বলল হোসেন যে চলে গেল, আজও গেল কালও গেল, এই হোসেনকে কবজা করতে পারবে না, কেন তাকে অ্যারেস্ট করলে না? ওলিদ বিন উকবা বলল উনি তো অস্বীকার করে না, একটা রাতের সময় চেয়েছে, আর নবীর নাতি, তার উপরে আমি হাত চালাতে পারবো না। বাবারা, আমার মা বোনেরা, এবার দুঃখ চালু হয়ে গেল রে মা। ইমাম হোসাইন ওখান থেকে চলে আসছে নিজের বাসাতে, নিজের হুজরা মোবারকায়, এবার বাড়িতে চলে আসলো বাবা। ডাকার পরে সবাইকে বাবা ডাকলো, এক জায়গায় বসলো। ওই আমার মার পেটের বহিন জৈনব কই,
আমার কুলসুম কই, আই বহিন রে, আমার বেটা জয়নাল আবেদিন কই, আমার বেটা আলী আকবর কই, আমার সতলা ভাই ওমর আব্দুল্লাহ কই, আমার সতলা ভাই আকবর কই, আমার আব্বাস কই। এক কথায় সবাইকে ডেকে এক জায়গায় মাশওয়ারা করলো। এ দেখো ওলীদ বিন উকবা আমাকে ডেকেছিল, ইজিদ বাদশাহ হয়েছে, তার হাতে হাত দিয়ে আমাকে বায়াত হতে হবে। বেটারে, যদি ইজিদের হাতে হাত দিয়ে দিই ইসলাম ধর্মটা থাকবে না। ইজিদ হলে একটা মদখোর, বাটপার, দাড়িখোর, ইজিদের হাতে হাত দেওয়া যাবে না। এবার হাত তো দেওয়া যাবে না, এবার মদিনায় যুদ্ধ চালু হবে, ইজিদ সৈন্য পাঠাবে হাজারে হাজার। এবার যুদ্ধ করতে গিয়া, আর যুদ্ধে জয় ক্ষয় একটা তো আছে, কিন্তু শোনো, এই মদিনায় যুদ্ধ করতে গেলে পারবো না পারবো পরের কথা, ওই যুদ্ধর বাহানে আমার নানার রওজা পাকটা ভেঙে দিতে পারে, ইজিদকে বিশ্বাস নাই। বাবা, আমার মা ফাতেমার কবর ভেঙে দিতে পারে, আমার বড় ভাই ইমাম হাসানের কবরটাকে ভেঙে দিতে পারে, আমি মদিনায় যুদ্ধ করব না। দরকার হলে মদিনা থেকে চলে যাব, তাও ভালো, এখানে যুদ্ধ করব না। এটা ইমাম হোসেন বেটা পুতকে নিয়ে একটা মাশওয়ারা করে নিলেন। তা আব্বা তাহলে কি করা যাবে? বলে আজকে আর একটা সময় নিয়েছে রে বেটা, আজকে ফজরের নামাজ পড়ার পর এই মদিনা থেকে রওনা দেব, আমরা চলে যাব মক্কা শহরে, কারণ আরব আহবার। ওরে মক্কায় আমার, মদিনা হইল সোনার দেশ, আরে যেই দেশেতে শুয়ে আছে, যেই দেশেতে জেগে আছে, যিনি হইল নবীদের শেষ। শোনো, আমরা ফজরের নামাজ পড়ে নিয়ে এই মদিনা থেকে মক্কার দিকে রওনা দেব। তোমরা সব রেডি থাকো, জয়নব, কুলসুম তোমরা রেডি থাকো, আলী আকবর, জয়নাল আবেদিন রেডি থাকো, এই আলী আসগারের মা, এই হাসান বানু, সাহার বানু, উম্মে রুবা, উম্মে লাইলা, তোমরা সবাই তৈরি থাকো। ফজর পরে পরে আমরা আর মদিনায় থাকবো না, চলে যাব। 400 মাইল রাস্তায়, এত দূর লম্বা রাস্তা যেতে হবে, ঘোরঘাট থেকে বার হয়ে যাব। তবে একটা কথা তোমরাকে বলি, আজকে এশার নামাজের পর আমি হোসেন, আমাকে তোমরা বিছানে পাবে না, আমরাকে ঘরে পাবে না, আমাকে মসজিদে পাবে না। আজকে রাতে যেন আমাকে কেউ খোঁজাখুঁজি করবে না, রাত্রে যেন আমাকে খোঁজাখুঁজি করবে না, কেউ পাবা না। হুজুর কাল ভোরে চলে যাবেন, আবার রাতে কোথায় যাবেন? বলছে রাতে আর মদিনে আসতে পারবো কি পারবো না? বেটা রে, একটু আমার নানার রওজাটা জিয়ারত করব, আমার মার কবরটা একটু জিয়ারত করব, আমার বড় ভাইয়ের কবরটা একটু জিয়ারত করব, আমার একটা মামুর কবর আছে ইব্রাহিম, তার কবরটা একটু জিয়ারত করব। এসব বলা করতে হয়তো আমার রাতটা ফুরিয়ে যাবে, সময়ের ব্যাপার আছে। তো তোরা কেউ জানে আমাকে বিছানে খুঁজবি না বাবা। ঠিক টাইমে এসে আমরা মদিনার মসজিদে ফজরের নামাজটা আদায় করব। এই বাবা, বোঝান কথা সবকে বুঝিয়ে দিল, কেউ জানে হয়রান পেরেশান না হয়, কোথায় গেল কি হলো না হলো ভাবে, এ ধারাই বানায় জানে কেহ না করে, সবকে বোঝায় এশার নামাজ পড়ে নিয়ে বাবা আমার হোসের চোখের পানি ফেলি, আমার নানার রওজা না যা, আমার নবী পাখের রওজায় আতাহারে গিয়ে বাবা কান্দে, বলে নানা গো, আমি আপনার সেই নাতি হোসাইন নামাজের অবস্থায় যার খাতির করেছিলেন, জান্নাতের জামা পায়জামা দুনিয়াতে আমরা পেয়েছিলাম গো নানা, আমি সেই হোসেন আপনার রওজা পাকে দাঁড়িয়ে আছি, আমার জীবনের শেষ সালাম কানালেন গো নানা। ও গো নানা, আপনি এসেছিলেন মক্কা থেকে মদিনা,
আর আপনার নাতি যাবে সকালবেলায় মদিনা থেকে মক্কা। তবে না, শুনেছিলাম বাবার মুখে মায়ের কাছে আপনি এসেছিলেন ওই মক্কা থেকে মদিনায় কাফেরদের অত্যাচারে, আর আপনার নাতি যাচ্ছে ওই মুসলমানের অত্যাচারে। আপনার সাহাবী হযরতে আমির মুআবিয়ার বেটার অত্যাচার, ইয়াজিদের অত্যাচারে। তবে না গো, আপনি আসবার কালে আমার বাবা হযরত আলীকে আপনার বিছানায় শুইয়ে গেছিলেন, আর আমি যাবার কালে আমার 11 বছরের একটা বেটি আছে সুগরা খাতুন তার নাম, ওই বেটিকে মদিনায় ছেড়ে যাব গো। না, আমার জীবনের শেষ সালাম খানা গ্রহণ করে। তবে না গো, হয়তো আর দেখা হবে না, আর জীবনে সালাম করতে পারবো না। ইতিহাস বলে বাবা হোসেনের কথা সত্য হয়ে গেল। এরপরে আর জীবনে মার কবর জিয়ারত করতে পায় নাই, ভাইয়ের কবর জিয়ারত করতে পায় না, নানা রওজা বা আর জিয়ারত করতে পায় নাই। আমার ভাইরা, আমার মা বোনেরা এমনি করে জিয়ারতটা সেরে নিল বাবা। ওখান থেকে বেরিয়ে সামনে বাবা জান্নাতুল বাকি হাসে কাউকাবের বাগান আমরা চোখে দেখে আসলাম। ওই জান্নাতুল বাকি কবরস্থান বাবা তখন একরকম ছিল, এখন সরকার আলাদা রকম করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন ঘেরা ঘোরা করেছে। তবে মা ফাতেমার কবরে গম্বুজ ছিল, ওয়াহাবিরা ভেঙে ফেলেছে, বর্তমানে পাবেন না। বাবা গো ওই রকম করে মায়ের কবরখানা একবার জিয়ারত করছে। কাল বলছিলাম মায়ের রওজার জালি ধরে, এই ভোল্টেজ বাড়াও না জি, জোরে গজল বলছি তো লাইট লিভেছে কেন, ভোল্টেজ বাড়াও, হবে না পুঁজি শেষ, আমার গলা খেয়ে নেবে। মায়ে রওজার জালি ধরে মোর হোসাইন আজ কেন্দে বলে, আরে বিদায় দেন গো মা জননে, কারবালায় যাচ্ছে চলে, কারবালায় যাচ্ছে চলে, আজ বিদায় দিতে মা জননীর, বিদায় দিতে মা জননীর বহে যাই চোখের পানি, মা ফাতেমা জননী। ইমাম হোসাইন আরজ করে বিবি জয়নবের তরে, আজ মুসিবতে সাদকা দিলে রহম করে আল্লাহ তারে, রহম করে আল্লাহ তারে। অন মোহাম্মদ করেছে ফরিয়াদ, অন মোহাম্মদ করেছে ফরিয়াদ, ওই কারবালাতে হবে কুরবানি, ওগো মা ফাতেমা জননী। বিবি জয়নব আরজ করে, বিবি জয়নব আরজ করে ইমাম হোসাইনের তরে, আজ মুসিবতে সাদকা দিলে রহম করে আল্লাহ তারে, রহম করে আল্লাহ তারে। আজ আন মোহাম্মদ। মুআজ্জাজ সামিন মোহতারাম বেরাদারান ইসলাম, আমার মা বোনেরা, যাকে আমি আর গজল বলে সময় কাটাতে চাইছি না। ওখান থেকে মায়ের কবরটা জিয়ারত করলো, বড় ভাইয়ের কবরটা জিয়ারত করলো, করে একটু আগে একটা ছোট্ট মতো কবর, ওই কবরটা একটু জিয়ারত করলেন। আমরা বলবে হেলাল ওই কবরটা কার? ওই কবরটা হলো আমার নবীর বেটা গো। ওই ছেলেটার মায়ের নাম হলো মারিয়া কিবতিয়া। নবীর 4টা বাঁধি ছিল, 11টা বিবি ছিল, আর বাঁধিকে বিবির মতো ব্যবহার জায়েজ ছিল, যার কারণে ওই বাঁধিটার পেট থেকে নবীর একটা বেটা হয়েছিল, নাম ছিল তার ইব্রাহিম। 1.5 বছরের ছেলে। ঘটনা আছে, ওই কবরটার কাছে গিয়ে কাঁদছে, না মামা গো, আমার কারণে আজ আপনাকে কবরে আসতে হয়েছে। নানা যদি আমাকে পাঠাতো আপনার মতো হয়ে আমাকে কবরে ঘুমিয়ে থাকতে হতো। ব্যাপারটা এরকম। একদিন এক কোলে বসে আছে হোসাইন, এক কোলে বসে আছেন ইব্রাহিম,
এক কোলে বসে আছে নিজের বেটা, আর এক কোলে বসে আছে বিটির বেটা। একবার নবীর ডানে চুমা দেয়, একবার বামে চুমা দেয়, আদর করছে নাতিকে আর বেটাকে। আমার আল্লাহ তাআলা দেখছে, ও বাবা, জিবরাইলকে পাঠালো, জিবরিল রে যাও যাও, আমার নবী দেখো একবার বেটাকে চুমা দেয়, একবার নাতিকে চুমা দেয়। ওরে জিবরাইল যাও, আমার নবীকে বলো ওই দুটার ভিতরে জানে আমাকে একটা জমা দেয়, আমি একটু আনন্দ করি রে। হঠাৎ করে সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামিলুল কোরআন হযরত জিবরাইল চলে আসলো। আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী নাতির দিক থেকে বেটার দিক থেকে মুখটাকে সরায়া, কি ব্যাপার ভাই জিবরাইল? বলে নবী গো, একটা খবর এনেছে হুজুর। বলে কিসের খবর? বলল আপনার যে ডান কোলে একটা বাম কোলে একটা দুইটা সন্তান আছে, এ দুটার মধ্যে আল্লাহ তাআলাকে একটা জমা দেওয়া লাগবে। এই জন্য আমি আল্লাহর কাছ থেকে ওই হুকুমটা আপনাকে শোনাবার জন্য এসেছি। আমার নবী বলছে, আরে একটু আগে আবার দুই ছেলেকে চুমা দিচ্ছিলাম, বেটির বেটাকে, আমার নিজের বেটাকে। আল্লাহ বলছে একটা নেব। আচ্ছা আল্লাহ যখন নেবে তো আমি দেব। ওরে জিবরাইল, আল্লাহ কি বলেছে আমার ডান কোলেরটা নেবে না বাম কোলেরটা নেবে? আমারটাকে নেবে না আমার বিটিরটাকে নেবে? আল্লাহ যাতে রাজি, আমিও তাতে রাজি। জিবরিল বলছে, হুজুর আপনি যাতে রাজি, আল্লাহ তাতে রাজি। এই দুটার ভিতরে আপনি যেটা রাখবেন রাখের, যেটা দিবেন দেন, আল্লাহ আপনাকে ব্যাপারে মুক্তার বানিয়েছে। তাই নাকি? বললে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। নবী আবার একটু বাবা এক মিনিট ভাই চিন্তা করে নিল, তাই তো আমার ওপর বিচার দিয়ে দিল। আমরা হলে কি করতাম বাবা? নিজের বেটাটাকে রেখে দিতাম, নিজেরটাকে রেখে দিতাম, আর বিটিরটাকে বাবা দিয়ে দিতাম, যে আমার বেটা যদি না থাকে আবার খাটলি বহবে কে, আমাকে আব্বা বলে ডাকবে কে? কত চিন্তা হতো। কিন্তু আমার নবী পাক সাহেবের লালক একটা চিন্তা করে যে না না, আমার বেটা ইব্রাহিমকে যদি দিয়ে দিই তাহলে আমার বাঁধি মারিয়া কিবতিয়া কাঁদবে, আমি সহে নিতে পারবো। আর যদি হোসাইনকে দিয়ে দিই আমার বেটি ফাতেমা কাঁদবে, আমার এতিম বেটি ফাতেমা বেটার লেগে কাঁদবে, আমি নবী সহিতে পারবো না। এত বেটিকে ভালোবাসতো। এই কারণে বলে ভাই জিবরিল রে, আল্লাহকে বলো গা আমি আমার নিজের বেটা দেব, কিন্তু আমার হোসেনকে দিব না। ঠিক আছে, আপনার ভালো তো ভালো। এই কথা বলার 3 দিন পরে জ্বর নাই, জ্বালা নাই, অসুখ নাই, বিসুখ নাই, আমার নবীর বেটা বাবা ইন্তেকাল করে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে বেটার থেকে নাতিকে বেশি ভালোবাসে কিনা আপনারাই বলেন বাবা। এবার যখন বেটা ইন্তেকাল হলো, ওই মক্কার কাফেরেরা বলতে আরম্ভ করলো। মক্কার কাফেরেরা বলে নবী বলে একটা লেজ কাটা দম্বরু দেয় নবী, আরে দুটা জেনারেটর গুলা চালাও গা, তেল পুড়বে। আবার বক্স গুলো বন্ধ হয়ে গেল। হ্যালো আমার দোস্তরা বুজুর্গরা কি করবে বাবা? আল্লাহ আল্লাহ। এবার বলে কাফেরেরা বলতে লাগলো নবী হলো লেজ কাটা দম্বরু দেয় নবী, তার বেটা ইন্তেকাল হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা বলে হাবিব গো, ওরা কি বলছে দেখে লাভ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার আল্লাহ বলে হাবিব আপনাকে হাউজে কাউসার দান করেছি, অনেক গুণে গুণান্বিত করেছি গো নবী। আপনি আপনার রবের জন্য নামাজ পড়ে না, কোরবানি করে, আর যারা আপনাকে লেজ কাটা দম্বুরিদা বলছে আসলে তারাই হলো দম্বুরিদা। এই কবরটার কাছে গিয়ে আমার হোসেন বলছে না মামা, সেদিন যদি আপনাকে না দিয়ে আমাকে দিয়ে দিত তাহলে আপনার মতো কবরে আমাকে ঘুমাইতে হতো।
তাই সে মামার কবরটা এটা জিয়ারত করে নিল বাবা। এবার জিয়ারত করে নেয়া ওদিকে ফজরের নামাজের টাইম হয়ে যাচ্ছে। আমার হোসেন দেখলে ফজরের নামাজের টাইম হয়ে যাচ্ছে, আর জীবনে আবার ফজর মদিনাতে হবে না। বেটা ভাতিজাকে নিয়া এ মদিনায় জামাত হবে না, তাড়াতাড়ি করে চলে আসলো। আজান হলো মসজিদে, কইরে আমার বেটা জয়নাল আবেদে, ওরে আলী আকবার, ভাতিজা আবুল কাসেম কই, তোমরা সবাই মিলে চলো ওই মদিনার মসজিদে গিয়া আমরা ফজরের নামাজটুকু জামাতে আদায় করে। এই কথা বলে বাবা মসজিদে গিয়া ফজরের 2 রাকাত নবীর সুন্নাত আদায় হলো, তারপরে 2 রাকাত ফরজ নামাজ আদায় করলো। ইমামতি আমার হোসেন করলো, কারণ হলো যেখান করে নবীর নাতি হোসেন থাকবে ওখানে কোনো ইমামের ইমামতি চলবে না। হোসাইন ইমামতি করে নামাজ পড়লো বেটা ভাতিজারাকে নিয়া। এবার নামাজ পড়ে চোখের পানি ফেলাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া রাখছেন, রে বাবা কথা গো এই মদিনায় আর জীবনে কোনোদিন হয়তো আমাদের জামাত হবে না গো আল্লাহ রব্বুল আলামিন। আমার নানা রওজা পাকের ওসিলা করে বলি আল্লাহ আমি হোসেন আমার দোয়াখানা মাওলা তুমি কবুল করে নাও। আমার মায়ের কবর আর জিয়ারত করে পারবো না গো আল্লাহ, আমার দোয়াখানা তুমি কবুল করে নাও আল্লাহ। ওই জালেমের জুলুম থেকে আল্লাহ তুমি আমার নানা রওজাকে বাঁচায় নিও, আমার মায়ের কবরটাকে রক্ষা করো। এই সূত্রে আল্লাহ আমি সবাইকে নিয়ে মদিনায় চলে যাচ্ছি। আল্লাহ গো যে তারিখে আমার মদিনাতে জন্ম হয়েছিল শাবান চাঁদের 5 তারিখে, আজকে শাবান চাঁদের 5 তারিখ হয়ে গেল। এই তারিখে আমি মার পেটে থেকে মদিনায় জন্ম হয়েছিলাম, আর এই মদিনা ছেড়ে আজকে আমি চলে যাব গো। দোয়া খায়ের করে বাড়ি আসলে সবাইকে নিয়ে 72 জনকে বাবার সাথে নিয়ে আমার ইমাম হোসেন চোখের পানি ফেলে ফুবরে ফুবরে কাঞ্জা চলে যাচ্ছে রে বাবা। আমার মা বোনেরা গো নিজের ভিটা ছেড়ে গেলে কত দুঃখ হই, কত কষ্ট হয় রে মা। এবার সবাই মিলে বেরিয়ে চলে যাচ্ছে, কম বেশি 72 জনের সঙ্গে নিয়ে ঘরবার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বেরিয়ে যখন চলে যাচ্ছে বাবা, আমার মা বোনেরা গো আমার হোসাইনের একটা বেটি আছে বাবা 11 বছর বয়স, যার নাম হলো সগরা খাতো। ওই সগরা খাতো চেয়ে চেয়ে দেখছে ব্যাপারটাকে। আমার মা চলে যাচ্ছে, আমার 2টা ফুপু যাচ্ছে, ফুফাতো ভাইয়েরা যাচ্ছে, আমার ভাইয়েরা যাচ্ছে, আমার চাচাতো ভাইয়েরা যাচ্ছে, আমার আব্বাও চলে যাচ্ছে, আমার জনমদুখে মা সেও চলে যাচ্ছে। কিন্তু আমাকে কেন কেউ ডাকে না, আমাকে কেন সাথে নেয় না, আমাকে কেউ কেন কিছু বলে না, কি অপরাধ করেছি বাবা গো। জ্বরে তরতর করে কাঁপতেছি। তখন ওই সগুরা খাতুন ডাক দিয়ে কয়, আব্বা গো এই 7 সকালে ফজরের নামাজ পড়ে নিয়া আমার মাকে নিয়ে বোনকে নিয়ে কোথায় চলে যাচ্ছেন আব্বা? বলল বেটি এখান থেকে আমরা কম বেশি 326 কিলোমিটার দূর, 400 মাইল দূর, 450 মাইল কেউ বলে, এত দূরের রাস্তা আমরা চলে যাব মা এই মদিনা ছেড়ে। বলল এজিদের অত্যাচারে মদিনা ছেড়ে চলে যাচ্ছে রে মা। বলছে আব্বা গো যাচ্ছেন কিন্তু কই, আমি কি আপনার বিটি না? আমি কি আপনাকে আব্বা বলে ডাকি নে গো আব্বা? আমাকে কেন সঙ্গে নিচ্ছেন না? বলল বেটি রে তোকে আজ লিয়া যাব না রে মা, এই জন্য নিয়ে যাব না, তোর গায়ে জ্বর লেগে আছে মা। এত জ্বরের গায়ে তোকে যদি নিয়ে যায় 400 মাইলের মধ্যে 100 মাইল যাওয়ার পরে তোর জ্বরটা যদি বেড়ে যায় তখন তোকে নিয়ে ব্যস্ত হয়ে যাব, দৌড়ঝাঁপ আরম্ভ হয়ে যাবে, আমার ইসলাম নিয়ে ব্যস্ত হতে পারবো না। এই জন্য মা সগরা খাতুন তুমি মদিনায় থেকে যাও মা, মদিনায় থেকে যাও। সগরা বলে আব্বা গো আচ্ছা আমার জ্বর ভালো হয়ে গেলে আমাকে নিয়ে যাবেন না? আমাকে কোনোদিন কি নিয়ে যাবেন না গো আব্বা? আমার হোসেন বলল বেটি 1 মাস পরে তোর ভাই আলী আকবরকে পাঠাবো, আর ওই আলী আকবর এসে তোকে নিয়ে চলে যাবে রে মা। সগরা কান্দে আজ মদিনাতে, ওরে সগিনা কান্দে কারবালায়, জয়নুল আবেদিন বন্দি হলো এজিদের ওই জেলখানায়। সুগরা বলছে আব্বা
আমাকে যে রেখে যাচ্ছেন আব্বা গো, এত বড় বাড়িতে আমি জ্বরের মেয়ে, 11 বছরের একটা বেটি, কেউ থাকছে না, সবাই চলে যাচ্ছে, ছোট ভাইটাও চলে যাচ্ছে, ছোট বহিনটাও চলে যাচ্ছে, আমি কেমন করে থাকবো গো আব্বা? ওই আব্বা যা হুজুর, একটা কথা আপনার কাছে বলবো, একটা দাবি আপনার কাছে করব, সে দাবিটা হলো এটা, ওই যে আমার 6 মাসের একটা ভাই আছে আলী আসগার, তার নাম, ওই আলী আসগারকে আমার বুকখানে দিয়ে যান না গো, আলী আসগারকে দিয়ে যান, আমি বুকখানে নিয়ে কাঁদবো গো, আমার মনটা যখন খারাপ হবে ছোট ভাইটাকে কোলে করে সোহাগ করব, আদর করব গো আব্বা। আমার হোসেন বলে, বেটি রে তোরা আপনারটা ঠিক আছে রে মা, কিন্তু আলী আসগারকে দেওয়া যাবে না। কেন যাবে না? আলী আসগার ভাত রুটি খেতে জানে না, খোরমা খেজুর খেতে জানে না, আলী আসগার মায়ের স্তনে দুগ্ধ পান করে মা, এই ছোট্ট ছেলে নিলে তোর বিপদ হয়ে যাবে রে মা। তবে বেটি রে, তুই যখন তোর ছোট ভাইয়ের আবদার করলি, তোকে একটা কথা বলছে শোন মা। কি কথা গো আব্বা? বলল, এই দা মদিনা, এই জান্নাতুল বাকিতে আমার একটা ছোট্ট ভাই কবরে শুয়ে আছে, এর নাম হলো মহসিন। আমরা হলাম 3 ভাই, বড় ভাই ইমাম হাসান, তারপরে হলাম আমি। আমার একটা ছোট ভাই ছিল, তার নাম মহসিন, বাচ্চাকালে ইন্তেকাল করে ওই জান্নাতুল বাকিতে শুয়ে আছে। সেগুলারে তোর ভাইটার কথা যখন মনে পড়বে রে, আমার ভাইয়ের কবরের কাছে গিয়ে একটু কাঁদিস রে, কিন্তু তোকে ওই ছোট ভাই আলী আসগারকে দিয়ে যাওয়া হবে না। আমার সখীরা চোখের পানি ফেলাই আর বলে, আব্বা গো, যখন ওই ছোট ছেলে দুধ খাওয়া বাচ্চা রেখে যাবেন না, ঠিক আছে নিয়ে যা, তবে আব্বা আমার ছোট বোন সাকিনাকে রেখে যা। আমাদের মনটা উতালা হলে আমরা 2 বহিন মিলে আমার নবীর রওজা পাকের জালি ধরে কাঁদবো। আমার ছোট বোনটাকে রেখে যা, সকিনাকে রেখে যা। আবার হোসেন বলছে, বেটি রে তোর ছোট বোন আমাদের, তার মায়ের হাত ধরে বেরিয়ে গেছে, ঘুরঘুর করে রাস্তায় হাঁটতে লেগেছে, তোর ছোট বোনটাকে রেখে যাওয়া হবে না রে মা। তবে একটা কথা বলিস, তোর ছোট বোনটাকে আমি নিয়ে গেলাম, আমার মারা হলো 3 বহিন ছিল রে বেটি, তুই জানিস কিনা শুনেলে? আমার মা আমার ফাতেমার পেটে থেকে আমরা 3টা ভাই হয়েছিলাম, 3টা বোন হয়েছিল রে বেটি। আমার একটা ছোট বোন ছিল, যার নাম ছিল হযরত রকিয়া। ওই দাই আমার ছোট বোন জান্নাতুল বাকিতে শুয়ে আছে রে মা। তোর ছোট বোন সকিনার কথা যখন মনে পড়বে রে, আমার ছোট বহিনের কবর কানা দেখে তুই সাবর দিস রে। সুগরা বলল, ঠিক আছে আব্বা, কথার জবাব কথা দিয়ে দিচ্ছেন, আপনার সঙ্গে তর্ক করতে রাজি নাই। আব্বা গো, আমাকে কার কাছে রেখে যাচ্ছেন? এত বড় বাড়িতে আব্বা আমি কেমন করে থাকবো? বলছে, বেটি যার কেউ নাই তার আল্লাহ ছেড়ে মা, আল্লাহর হাতে সবে দিয়ে গেলাম মা। আল্লাহর দেওয়া ভরাই না, আর মানুষের দেওয়া কোলাই না রে। এই বেটে শোক রাখা তো থাকো মা, এবার বেরিয়ে যাবে বাবা, একটু দূরে যাওয়া। আবার ডাক দিলে, আব্বা গো, আচ্ছা ঠিক আছে সবাইকে নিয়ে চলে যান, আমার আপত্তি নাই, তবে আব্বা আমার জনম দুঃখী মাকে রেখে যা, আমার মাকে রেখে যান আব্বা গো। আবার যখন জ্বর বেড়ে যাবে, আমার মাথায় একটু গরম ঠান্ডা পানি কিনা ঢালবে গো আব্বা। আবার অসুখ বেড়ে গেলে আমাকে দাওয়া খাওয়াবে কে, ওষুধ খাইয়ে দেবে কে গো আব্বা। তাই বলছিলাম আমার মা জননীকে রেখে যা, আবার দেখভাল করবে, আমার মাকে রেখে যা। আমার হোসেন বলল, ওরে বেটি মা, আবার তুই মার কথা মনে করলি, আমি জানি রে মা হারা কত ব্যথা, আমি হোসেন ভালো করে জানি রে, আমি বহুদিন আগে মা হারা হয়েছি রে। তবে বেটি একটা কথা শোন, তোর মাকে আমি নিয়ে যাচ্ছি মা, তোর মাকে তুই মা বলে ডাকি, আর কেউ মা বলে ডাকে না। আর ওই দা জান্নাতুল বাকি হর্ষে কাবের বাগানে একটা মা শুয়ে আছে রে। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ইরানি তোরানি মাক্কি মাদারি দোস্তার দুশ্মন ছোট আর বড় ছেলে আর মেয়ে সবাই যাকে মা ফাতেমা বলে ডাকে। আমার মা ফাতেমা আগে সবাই মা বলে ডাকে মা, ওই মা ফাতেমা
ফাতেমার কবরখানা তোকে দিয়ে গেলাম। তোর মার কথা যখন স্মরণ হবে আবার মায়ের কবরখানা এটা দেখে লিস রে। আর তো কিছু বলার নেই। আচ্ছা ঠিক আছে, যান। জ্বরের গায়ে খাটের ওপরে শুয়ে গেলেন। 1 মাস পরে আব্বা আমার ভাই আলী আকবরকে পাঠায় না, আমাকে নিয়ে যাবে গো আব্বা, দেরি করিয়েন না, দেরি করিয়েন না গো আব্বা। আমার মা বোনেরা ভাইরা এবার একটু আপনারাকে বুঝিয়ে বলি, আপনারা মনে মনে বলবেন বাস্তবিক এই অসুস্থ মেয়েটাকে কার কাছে রেখে গেল? দেখেন কেতাবে লিখেছে আমার নবীর একটা বিবি ছিল, নাম তার উম্মে সালমা। ওই উম্মে সালমাকে আমার হোসেনের শহীদ গাহার মাটি দেওয়া হয়েছিল, আপনারাকে বলেছি। ওই সময়তে নবীর একটাই বিবি উম্মে সালমা ছাড়া কেউ বেঁচে ছিল না। তাই হোসেন বেরিয়ে চলে যাওয়ার সময়তে বলে, নানি গো, ও নানি, আমরা তো চলে যাচ্ছি দিনের খাতিরে, আমার জ্বরের বেটিটাকে থুয়ে গেলাম, একটু দেখো গো নানি। আমার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলে, আচ্ছা নাতি রে, তুমি যাও, আমি দেখভাল করব। এই কথা বলে বাড়িখানে বার হচ্ছে। আবার দেখছেন আব্দুল্লাহর সঙ্গে দেখা। আপনি বলে হঠাৎ করে আব্দুল্লাহ বলে হেলালে, আব্দুল্লাহটাকে, ইনি হলো জাফরের ছেলে, মানে আমার হোসেনের বাপেরা ছিল 3 ভাই, হযরতে আলী, হযরতে জাফর, হযরতে উকাইল। হোসেনের বাপটা ছাড়া 3 ভাই ছিল। তো এই আব্দুল্লাহ জাফরের ছেলে, আব্দুল্লাহ হোসেন আপন চাচাতো ভাই, শুধু চাচাতো ভাই না, ভগ্নিপতিও বটে। আমার হোসেন এবং জৈনবের সঙ্গে ওই আব্দুল্লাহর বিয়ে হয়েছিল, 2টা বেটা হয়েছে। ওই বেটা 2টার নাম হলো, একটা নাম হলো আউন, একটা নাম হলো মোহাম্মদ। ওরাও যাচ্ছে কারবালা, এবং কারবালায় তারা শহীদ হবে। ও বাবা, ওনাকে যাবার কালে বলো, ভাই আব্দুল্লাহ রে, তুই আমার চাচা তো ভাই হচ্ছে, ভগ্নিপতিও হচ্ছে, আমার বেটি অসুস্থ, আমি তাকে রেখে গেলাম, একটু তুই দেখভাল করিস রে ভাই। আমার বেটি মানে তোর বেটি। এইভাবে বুঝাইয়া বাঝাইয়া চলে যাচ্ছে বাবা, কাবেলা চলে যাচ্ছে। সুগরা খাতুন মনে করলো, আল্লাহ রাগে মানুষকে ধ্বংস করে, রাগ করতে নাই। রাগকে যারা পান করতে পারে তারাই হলো অরিজিনাল মানুষ। বললো, আমি রাগ করে শুয়ে থাকবো না, কে জানি আমার বাপ আর আসবে কি আসবে না, মা মারা যাবে না, বাপ মারা যাবে না, ভাই মারা যাবে। এর দরজার কাছে দাঁড়িয়ে জীবনের মতো একটু শেষ দেখাটা দেখেলি। আমার গায়ে যত যেই অসুখ হয়েছে, হয়তো পারে আমিও মারা যেতে পারি, আর হয়তো দেখা হবে কিনা। বাবারা, আমার মা বোনেরা, ওই জ্বরের বেটে সোগরা দরজার কাছে বাবা একবারে খুঁটি হয়ে দাঁড়িয়ে গেল। আর কাফেলা চলে যাচ্ছে। সোগরা খাতুন তাকিয়ে তাকিয়ে চোখ ফেড়ে ফেড়ে দেখছে 72 জন মানুষ চলে যাচ্ছে রাস্তা দিয়া। হঠাৎ করে জানে থামতে পারলো না, একবার মা বলে জানে আওয়াজ দিল, বলে, মা গো, আমি শুনেছি মায়েরা নাকি বেটিকে খুবই ভালোবাসে, মা বেটিকে বেশি ভালোবাসে। এই কথা যদি সত্য হয় গো মা, এই জ্বরের বেটিকে ফেলায়া তুমি কেমন করে পা তুলছো মা, কেমন করে তুমি চলে যাচ্ছ গো মা, আমাকে কি তুমি পেটে রাখো নাই, আমার প্রতি কি তোমার ময়া দয়া নাই গো মা। এই করে মা বা করে কাঁদে। অমনি যারা সুগরা খাতুনের মা যারা থমকে দাঁড়িয়ে গেল বাবা, দাঁড়িয়ে বলছে, স্বামী ইমাম হুসাইনের সামনে দাঁড়িয়ে বলে, হুজুর গো, হুজুর দুঃখের উপরে দুঃখ, একটা কথা বলবো হুজুর। আমার হোসেন বলে, মনের অবস্থা ভালো নাই রে, যে তারিখে আমার জন্ম সেই তারিখে মদিনা ছড়ছে, আমার বুকে ব্যথা জমে আছে। বিবিরে কি কথা বলবে, তাড়াতাড়ি করে বলো। বলে, স্বামী গো, একবার পিছন দিকে তাকায় দেখে আমার বেটি 10 মাস যাকে পেটে করে বহে নিয়ে বেরিয়েছে গো স্বামী। আমি বুকে দুগ্ধ পান করিয়ে যাকে মানুষ করেছিলাম গো স্বামী, ওই দেখেন আমার বেটির সোগরা দরজার কাছে দাঁড়িয়ে গেলে মা মা করে কাঁদছে, কালে মা মা করে ডাকছে। হুজুর একটু যদি আমাকে অনুমতি দিতেন, একটু যদি আমাকে সময় দিতেন গো স্বামী, আমি একটা দৌড় বেড়ে গিয়ে পেটের চোখের পানি গালা একটু মুছিয়ে দিতাম, আমি চোখের পানি গালা মুছিয়ে দিতাম, আবার এসে দলের সাথ ধরে নিতাম। আবার হোসাইনে চোখ দিয়ে পরপর করে পানি চলে আসলো রে বাবা। যে বিবি রে,
মারা কত জ্বালায় আমি জানি রে, আমার শুকরার ভিতর কানা যে কেমন করছে আমি জানি রে। বিবি যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, যা তাড়াতাড়ি করে এক দৌড়ে গিয়া বিটির চোখের পানি কানায় আঁচল দিয়ে মোছায়া দাও। তবে একটা কথা, ওই পানি মোছাতে গিয়া বিটির ময়াতে জানো তুমি থেকে যাও না। বলে হুজুর আমি থেকে যাব না, আমি যাব বিটিকে বুঝিয়ে আবার চলে আসব। আচ্ছা ঠিক আছে যাও। চলে গেল। শুকরা খাতো তৎক্ষণাৎ খাটের ওপরে গিয়ে শুয়ে গেছে। হঠাৎ করে মা এসে খাটের পাশেতে বসে বাবার লম্বা করে বিটির গায়ে একটা হাত বুলিয়ে দিল। আরে মা, ওরে জননী মা, যেমনি মা লম্বা করে হাত বুলিয়ে দিয়েছে বাবা গো, অমনি জানে মনে হচ্ছে ওই শুকরা খাতুনের শরীরের 40 ডিগ্রি জ্বর জানে কমে গেল। মায়ের গায়ের স্পর্শ পেয়ে, মায়ের হাতের স্পর্শ পেয়ে জানে জ্বর হালকা হয়ে গেল। চোখের পাতা তুলে দেখলো মা বসে আছে পাঁজরে, চোখের পানিগুলোকে মোছায়া মোছায়া দিচ্ছে। বলে মা গো, ওরে আমার মা, তুমি চলে এসেছো, আবার ডাকে সাড়া দিয়েছো মা, তুমি কি আর যাবে না? বলো কথা বলো না মা, তোমার কান্না শুনে তোমার ডাকে সাড়া দিয়েছে মা, তোমার আব্বার কাছে একটু সময় চেয়ে নিয়েছি, আমি আবার যাব, ওই কাফেলার সঙ্গ ধরব। আচ্ছা বাহ, এবার বেটি বলছেন মা গো, লিবিয়া যাওয়া আগুন তুমি আবার উস্কে দিলে মা, তোমরা চলে যাচ্ছিলা, আমি কাঁদতে 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 খাটের উপরে শুয়ে গেলাম। ধিমি ধিমি হলো, আস্তে আস্তে কাঁদছিলাম। আগুন লিভিয়ে গেলে যেমন আবার উস্কে যায়, তুমি আসলা, আসার পরে আবার তুমি চলে যাবা, আমার জানে ওই লিভিয়ে যাওয়া আগুনের মতো উস্কে যাওয়ার মতো হলো। মা গো তুমি থেকে যাও। বলে মা, ও কথা বলিস না রে, গুনহার কথা বলিস না রে মা, তোর আব্বা যদি বেজার হয়ে যায় আমার আলী বেজার হবে রে, আর আলী যদি বেজার হয় আমার নবী বেজার হবে রে, আর নবী বেজার হলে আল্লাহ বেজার হবে রে। এই জন্য বলি মা, থাকার কথা বলিস না, তোর বাবা তো কথা দিয়েছে রে মা, আল্লাহ করে তোর জ্বরটা কমে যা, 1 মাস পরে তোর ভাই আলী একবার আসবে আর তোকে ওইখান থেকে নিয়ে চলে যাবে মা, তুই থেকে যা। ওই যে তোর বড় আম্মা উম্মে সালমা থাকলো, আব্দুল্লাহ থাকলো, এই করে বেটিকে বোঝায়া বোঝায়া এবার রেখে দিয়া বেটিকে মাউড় করে দিয়া এবার মা দৌড়ে এসে কাফেলার সাথ ধরলো। কাফেলার সাথ ধরলো, সাথ ধরে এবার চলে যাচ্ছেন কোথায়? এই মদিনা থেকে মক্কা। এবার মক্কা শরীফে গেল। কোন চাঁদে গেল বাবা? শাবান চাঁদে, হালবা রুটির চাঁদে। শাবান, রমজান, সওয়াল, জিলকাদ, জিলহজ, তারপরে হচ্ছে মহরম, 6 মাস। এই বাকি সময়টা আমার হোসেন মদিনায় কাটাচ্ছে বাবা। ওখানে যাওয়ার পরে বেটার আগে বলো, বেটা ও বেটা ভাতিজা শোনো, ওই দেখো একটা কবরস্থান, ওইখানে চলো, ওই মদিনাতে রেখে এসেছি আমার নানাকে, আর ওইখান করে শুয়ে আছে আমার নানি খাদিজাতুল কুবরা। চলো যাই, নানার কবরখানা তো জিয়ারত করে এসেছে, এবার একটু আমার নানির কবরখানা জিয়ারত করে আসে। জীবনের অন্তিমে কালে ইজরাইলে আসে, যেদের সাধের জীবন যাবে রে লইয়া, যেদিন সোনার জীব যাবে রে লইয়া, যারে তুমি এত যত্নে রাখিলে ঘরেতে, যাহার লাগে দুঃখ কষ্ট কত না সহিলে, আজ তোমার ফাঁকি দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া পাখি গেল রে উড়িয়া, যেদের সোনার জীব যাবে রে লইয়া, যেদের সাধের জীব অন যাবে রে লইয়া।
তখন মাটির কবর মাটির ঘর হবে মাটির বিছানা খানে চতুর পাশে মাটি তোমার ওই বাঁশের ছাউনি মাটি কবর মাটির ঘর হবে মাটির বিছানা খানে চতুর পাশে মাটি তোমার বাঁশের ছাউনি কেমন করে রইবি রে ভাই কেমন করে রইবি রে ভাই ওই অন্ধকার কবরে যেদিন সাধের জীবন যাবে রে লইয়ে যেদিন সোনার জীবন যাবে রে লইয়ে মরতে হবে এই ভবে একদিন ওরে কেউ রবে না বাঁচে আর মরণ জালে আছে রে ভাই আমরা যে ফাঁসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাবা এবার মক্কা মদিনা থেকে মক্কা গিয়া ওই জান্নাতুল মুআল্লা ওই জান্নাতুল মুআল্লা কবরস্থান কেতাবে লেগেছে ওইটা কবরস্থানের নাম জান্নাতুল মুআল্লা কেন বলে তো বলছে কবরস্থানটা একটু উঁচু জায়গাতে আছে এই জন্য ওটার নাম হলো জান্নাতুল মুআল্লা ওইখান করে মা খাদিজার কবর আছে রে বাবা আমার হোসেন বলল নানার কবরখানা জিয়ারত করেছি আমরা যখন মক্কায় চলে এসেছি চলো এটা নানির কবরখানা জিয়ারত করি নানির কবর জিয়ারত করে এবার থাকতে লাগলেন মক্কাতে সকালবেলাতে উঠে গোটা মদিনাবাসী দেখছে ইমাম হোসেন কই বাড়িও ফাঁকা কেউ নাই এই খোঁজাখুঁজি পরে জানতে পারলো মদিনাবাসী যে তারা নেই মক্কা শরীফ চলে গেছে এই খবরটা বাবা শুধু মদিনায় নয় সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে কুফা শহর এই কুফা শহরে এলান হয়ে গেছে যে ইমাম হোসাইন নাকি মদিনা শরীফ থেকে বর্তমানে তিনি মক্কা শহরে চলে এসেছেন তখন ওই কুফা শহরের লোক মিটিং করলো করে বলে এক কাম কর হোসেনকে আমাদের দেশে ডেকে লে বলে হ্যাঁ ডাকেন আসবেন কিনা উনি জানেন কিন্তু শোন একবার কিন্তু গাদ্দারি করেছি হোসেনের বাবাকে আমাদের দেশের লোক ভজালি মেরে খতম করেছিল শহীদ করেছিল নাম ছিল আব্দুর রহমান ইবনে মুলজিম দেখ হোসেনকে ডাকবো ঠিকই ডাকে জানের ঝুঁকি নিতে পারবি তো কারা কারা পারবি সহি কর এই বলে সহি স্বাক্ষর করে চিঠি পাঠালো চিঠি পাঠিয়ে দিল বাবা যখন চিঠি পাঠিয়ে দিল যে হুজুর আপনি আর মক্কায় থাকিয়েন না চলে আসেন আমাদের কুফা শহরে আমরা আপনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ব কিন্তু বর্তমানে কুফা শহরে যে গভর্নর আছে ওটা এজিদের তরফ থেকে আছে ভালো করে বুঝবেন এজিদের তরফ থেকে আছে আমরা এজিদকে মানি না আপনি চলে আসেন আমরা আপনার হাতে হাত দিয়ে আমরা বায়াত হব এজিদের গভর্নরকে আমরা মানি না আপনার পিছে আমরা ইক্তেদা করে নামাজ পড়বো এই বলে চিঠি লিখলো চিঠি আসলো আমার হোসেন দেখলেন না তোরা বিশ্বাস নেই তোরা আমার বাপকে নামাজের অবস্থায় মেরেছিলি আমাকেও মারবি না তোর কোনো গ্যারেন্টি আছে যাব না এই করতে করতে বাবা বারবার চিঠি আসে বারবার চিঠি আসে চিঠিগুলা কিন্তু আমার হোসেন ছেড়ে ফেলেনি পুড়িয়াও দেয়নি একটা ব্যাগের মধ্যে ভরে রেখেছেন কতখানা চিঠি লিখেছে বলছে 150 আনা চিঠি দিয়ে কোভাটাকে ধোকা দিয়ে 150
চিঠি দিয়ে ও ভাইটাকে ধোকা দিয়ে আবার তারাই শেষে শহীদ করে, তারাই শেষে শহীদ করে। এ হলো কোফের কুচর, নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ইমামে হোসেন শহীদ হলো তার নানারে উম্মতের কারণ। আমার ভাইরা, আমার হুসাইনকে সারা জগৎ ভালোবাসে, জানেন তো, সবাই ভালোবাসে। এজিদের দল ভালো, তখনও বাসে না, এখনো ভালোবাসে না। বাবারে, বলতে 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 প্রায় 2.25 ঘন্টা হতে যাচ্ছে, 12:30টার দিকে কাঁটা আগাচ্ছে। 5টা মিনিট খালি গজলটা বলতে বলতে কালকের মতো বাবা এখানে যারা বসে আছেন, আমার নবীর যে একটা মাদ্রাসা এখানে কায়েম হবে,